আবার অনেক সময় এখানে কিছু মানে আপনার গোষ্ঠীও কাজ করে, এটা আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ তো আছে যে ঘোলা পানিতে মাছ শিকার করা, সেটা তো হতে পারে। আপনাকে একটা বাস্তবতা মনে রাখতে হবে। সেই বাস্তবতাটা হলো গিয়ে দেখেন আমাদের এখান থেকে কিন্তু একটা 15 বছরের একটা আপনার চেপে থাকা স্বৈরাচারী সরকার কিন্তু পতন হয়েছে মাত্র কিছুদিন আগে, এবং সেই স্বৈরাচারী সরকারের যারা সুবিধাভোগী ছিল তারা কিন্তু এই সমাজ থেকে একদম কর্পূরের মতো উবে যায়নি, তারাও কিন্তু আছে। যে কোনো একটা বিপ্লবের পর আপনার একটা প্রতি বিপ্লব তো হয় না, হয়, কিন্তু সেটা কোত্থেকে হয়, কিভাবে হয়? যে ওই সুবিধাভোগী লোকগুলো কিন্তু নানাভাবে চেষ্টা করে একটা আনরেস্ট ক্রিয়েট করার জন্য, এটা সোসাইটিতে থাকে। কাজেই যে কোনো আন্দোলন মানেই সেটা একদম সঠিক হচ্ছে সেটা আমি কিন্তু দাবি করছি না, কিন্তু আমার কথাটা হলো কি, দেখেন দেশের সবচেয়ে বড় মাস্তান কিন্তু গভর্নমেন্ট। আমি যদি মাস্তান বলি, ক্ষমতাধর বলি, যে কোন সংস্থাটা সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী, সেটা কে? সরকার। তো সরকারের নানা রকম মানে ইনস্ট্রুমেন্ট আছে, বিভিন্ন বিভাগ আছে, তারা জানে কোথায় কি হচ্ছে, তাদের গোয়েন্দা বাহিনী আছে, নানা ধরনের খবর আছে। যখন এই ধরনের একটা খবর তারা জানতে পারে তখন তাৎক্ষণিকভাবে যদি সেটা যৌক্তিকতা থাকে তাহলে মেনে নেন, হয়তো প্রবলেম ক্রিয়েট করতে দিয়েন না। আর যদি অযৌক্তিক হয়, আপনারা যদি মনে করেন, তাদের সঙ্গে আলাপ করেন, আলাপ করে তাদের বোঝানোর চেষ্টা করেন, তাও যদি বুঝেন যে না তারা অযৌক্তিকভাবে করতেছে, তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেন, কোনো প্রবলেম তো নাই। কিন্তু রাস্তায় নামার আগেই তো থামানো যায়। আমার কথা হলো রাস্তা বন্ধ নামতে হবে কেন? আপনি রাস্তায় নামার আগেই সেটা সমাধান করেন। যারা রাস্তায় নামার পর আপনি এটা সমাধান করার চেষ্টা করেন না, করেন তো, ওই চেষ্টাটা আগে করেন। কিন্তু তারা তো সরকারের কাজটা কি? তারা জানানটা তো আগে দিচ্ছে না, রাস্তায় জানান দাও। তাহলে আমি এতক্ষণ ধরে কি বললাম? সরকারের গোয়েন্দা সংস্থা নাই? নিশ্চয়ই রয়েছে। তারা জানে না? তারা যদি মনে করেন 10,000 লোক একত্র করে, ধরা যাক রাস্তা 10,000 লোক নামাই নিয়ে আসেন, 10,000 লোক কিভাবে নামায়? 10,000 লোকের মধ্যে নিশ্চয়ই আলাপ আলোচনা হয়েছে। অবশ্যই আলাপ আলোচনা হয়েছে। এই আলাপ আলোচনা মাঝখানে কি সরকারের কেউ নাই? থাকে না কেন? থাকা তো উচিত। 10,000 লোকের একটা লোক হবে, সেখানে সরকারের একজন লোক থাকবে না? গোয়েন্দা সংস্থা, তাহলে এদের কাজটা কি? বসে বসে বেতন নেওয়া? তাহলে গোয়েন্দা কেন? আপনি বলেন সে গোয়েন্দা কেন? সে তো কেরানি হতে পারতো, সে তো গোয়েন্দা। তার মানে কি? তারা তো সমস্ত দিক দিয়ে খোঁজখবর নিচ্ছে, তারা সরকারকে ইনফর্ম করে না কেন? সরকার তার আগেই ব্যবস্থা নিতে পারে। ঘটনা ঘটে যাওয়ার পর সরকার কেন ব্যবস্থা নেবে? শোনেন আমি বলি, তাও তো পারে না কেন? দেখেন, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আর একটা নন পলিটিক্যাল গভর্নমেন্টের মধ্যে পার্থক্যটা এটাই, যে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হলে না প্রতিটা ওয়ার্ডে তাদের কিন্তু লোক থাকে, তার পলিটিক্যাল পার্টির একটা কোনো প্রতিনিধি থাকে, তারা কিন্তু বিষয়গুলিকে হ্যান্ডেল করতে পারে। তো আপনি তো শুরু থেকেই জানেন আপনার সেই লোকগুলি নাই। লোক থাকার একটা সম্ভাবনা কিন্তু ছিল কীভাবে? এই যে স্টুডেন্টরা ছিল, তারা স্টুডেন্টদেরকে ইউজ করতে পারতো, কিন্তু তারা স্টুডেন্টদের ইউনিটিটাকে ভেঙে দিয়েছে ওই 2-3 জনের মন্ত্রী বানিয়ে। একদম ভেঙে দিছে। এখন সব স্টুডেন্ট মনে করে যে হোয়াই নট মি, আমাকে কেন নেওয়া হলো না, আমি তো ওর চেয়ে যোগ্য ছিল।